আগামী পয়লা বৈশাখ আসছে, আপনাদের একটু দিয়ে যাই কিছু কথা। এই পয়লা বৈশাখ কিন্তু আপনারা বাড়িতে বাড়িতে কিছু নিয়ম করবেন, শাস্ত্র অনুযায়ী জেনে নিন। বলছে পেছনের বছরের সমস্ত গ্লানি দূর করে প্রতিজ্ঞা করবেন পয়লা বৈশাখ থেকে ভালো কিছু করবার। নববর্ষ, নতুন বর্ষ। আচ্ছা বাবা, এই যে মদন গুপ্তের পঞ্জিকা, এই যে বেনি মাধব শীলের পঞ্জিকা, এখন আপনারা পঞ্জিকা দেখতে পাচ্ছেন, এই পঞ্জিকাটা প্রথম শুরু করেছিল কে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন শুনে নেবেন, জেনে নেবেন, বাচ্চাদের বলতে পারবেন যে প্রথম পঞ্জিকা কে শুরু করেছিল। রাজা শশাঙ্কের আমলে প্রথম পঞ্জিকা শুরু হয়। এই যে আপনারা দেখেন যে পয়লা বৈশাখ শুভ হাল খাতা হয় না বাবা? যেটা বলুন, খাতা লেনদেন শুরু হয়। বাবারা শুনবেন ভালো করে, এটা প্রথম কে করেছিল? সম্রাট আকবর ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য প্রথম হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ যারা ব্যবসা করে তাদের দোকানে গণেশ পুজো হয়। গণেশ সিদ্ধিদাতা আর মা লক্ষ্মী কি? ধনের দেবী। জেনে রাখবেন, যদি এই দুজনকে ভক্তি ভরে পয়লা বৈশাখ আরাধনা করতে পারেন, আপনার বাড়িতে ধনের অভাব হবে না। আপনার বাড়িতে গণেশজি একবারে পাকাপাকি স্থান অধিকার করবেন। এই জন্য শুধু দোকানে নয়, প্রতিটি বাড়িতে সেদিন লক্ষ্মী এবং গণেশের পূজা অবশ্যই করবেন। একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে ওই প্রসাদটা বৈশাখ মাসের প্রথম দিন সবাইকে বলবেন এই প্রসাদটা নাও, এবং প্রসাদটা নেবার সময় প্রসাদটা প্রণাম করে সেবা করো। শুনে নিন যে যেখানে বসে আছেন, এই পয়লা বৈশাখে মায়েরা ছেলে মেয়েদের হাতে একটু কালো কার বেঁধে দিতে হয়, কালো সুতো। শুনবেন ভালো করে, এগুলো ভালো ভালো কথা। কিন্তু পয়লা বৈশাখ ছেলে মেয়েদের হাতে কালো সুতো বাঁধতে হয়। কেন বেঁধে দেয় মায়েরা বলুন তো? না, শনির প্রভাব, শনির 7.5 দশা যাতে ছেলে মেয়েকে আক্রমণ করতে না পারে, তার জন্য তাদের হাতে কালো সুতো সেই দিন মায়েরা বেঁধে দেয়। এই পয়লা বৈশাখ মেয়েদেরকে লাল শাড়ি পরতে হয়। ভালো করে শুনবেন, শাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি মায়েরা লাল শাড়ি পরে, তবে সেই দিন ধনের প্রতীক ওই লাল শাড়ি। ওই দিন কিন্তু মা লক্ষ্মী খুব খুশি হয় যদি আপনার লাল শাড়ি পরতে পারেন। আর ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি ধুতি পরা উচিত। যদি না পারেন তো পাজামা পাঞ্জাবি পরবেন, যদি পারেন তো নতুন পোশাক সেদিন পরবেন, যদি না পারেন তো ধোয়া পোশাক পরবেন। বাড়িকে পবিত্র রাখবেন, বাড়িকে সুগন্ধি রাখবেন। আর একটা কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ দরজাতে একটা লাল সুতো দিয়ে 7টা, 9টা, 11টা, 15টা, 21টা যতগুলো আপনারা আম পাতা পারবেন আনবেন, এনে কি করবেন? দরজার বাইরে সুন্দর করে আম পাতাগুলো পয়লা বৈশাখ টাঙিয়ে দেবেন। সেই আম পাতাতে সরষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে প্রত্যেকটি আম পাতায় লাগিয়ে দেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে যদি এই পয়লা বৈশাখ কেউ আম পাতা টাঙাতে পারে, আমের শোকা নয় কিন্তু আম পাতা টাঙাতে পারে, তার গৃহে ভগবানের আশীর্বাদ, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি সব দূর হয়। বাড়ির দরজায় পয়লা বৈশাখ স্বস্তিক চিহ্ন দিতে হয়। শুভ লাভ ব্যবসার দোকানে লিখতে হয় কি দিয়ে? লাল মেটে সিঁদুর দিয়ে। ওটা 15 দিন পর পর আবার তার উপরে লাল মেটে সিঁদুর দিয়ে প্রতি বছরে প্রত্যেকবার 15 দিন পর পর এটা করতে হয়। দেখবেন আপনার লাভ আছে, অবশ্যই লাভ আছে। পয়লা বৈশাখ যেদিন হবে তার আগামী সপ্তাহ পর্যন্ত অষ্টমঙ্গলার দিনে আবার আপনি পাতা টাঙাবেন, তারপর বন্ধ করতে পারেন। এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি এই কাজগুলো করতে পারেন আপনার খুব ভালো কাজ হয়। শাস্ত্র বলেছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। আপনারা যারা সাধারণ মানুষ আছেন সংস্কৃত কথার মানে বুঝতে পারলেন না, আমি বুঝিয়ে দিই। বাড়িতে যখন মায়েরা গাভী আছে, গাভীর যখন বাছুর হয়, আপনি গাভীটাকে বেঁধে রাখবেন, বাছুরটাকে ছেড়ে দেবেন। দেখুন গাভীটা কি করে, দড়ি ছিঁড়ে বাছুরের পেছনে ছুটবে। কেন? বাছুরটাকে কেউ যদি কেড়ে নেয়, বাছুরটা খালি বিলে পড়ে যায়, গাভী পাগলের মতো ছুটে। ভক্ত যখন ভগবানকে ডাকতে ডাকতে রাস্তা দিয়ে হরিনাম করতে করতে চলে যায়, ভগবান তার পেছন পেছন গাভীর মতো ছুটে যায় ভক্তকে রক্ষা করা হবে। এই জন্য বারবার বললো বাবা, ভক্তের যত কষ্ট হয় ভগবানের তার চাইতে বেশি কষ্ট হয়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, যত না হরিদাসের অঙ্গে লেগেছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। মহাপ্রভু বলেছিল হরিদাস, আমার ভক্তকে কেউ যদি আঘাত করে, আমার ভক্তকে খারাপ কথা বলে, ও শুধু ওকে বলে না আমাকে বলে, আমি বড় কষ্ট পাই। তাই আপনার যদি ভক্ত হয়ে যান, একদিন ভগবান দেখবেন আপনার পাশে থাকবে, আপনার ব্যবস্থা অবশ্যই করবে।
শাস্ত্রে বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। ও মায়েরা, দুষ্কৃতদার দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য মহাপ্রভু এসেছেন। মায়েরা, মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু, বিভাবটা একটু কমাও, মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু ছুটে এসে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি করলে না। মহাপ্রভু একটা সুন্দর কথা বললেন, সবাই শুনে যাবেন, সংসারী ভক্ত যারা আছেন। মহাপ্রভু বললেন, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কথাগুলো শুনবেন, এগুলো সব মহাপ্রভুর অমৃত বাণী। যদি কাজে লাগাতে পারেন জীবন সুন্দর হবে। আর যদি মনে করেন ভূতের মতো থাকবো আর ভূতের মতো খাবো আর চাল চলন করবো, আপনার ওইরকমই হবে জীবন। কি বললাম, কি বলছে মহাপ্রভু? বলছেন এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। বলে কেন? না, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ, তোমার ছোট ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমরা দুজন যদি কীর্তন করতে চলেছো তোমাদের বাড়ির সব না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তোমার ভাইকে সঙ্গে রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো। তবে মুকুন্দ, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়িতে কাল থেকে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আর যে যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা আর বাবারা, শুনে নেবেন, পরিষ্কার করে শাস্ত্র বলছে, যারা মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করে ভক্তি ভরে, মহাপ্রভুর আশীর্বাদ তাদের ভেতরে অজান্তে হয়ে থাকে। ভগবানের জন্য কিছু করবেন আর কিছু পাবেন না, এটা আপনি ভাবেন না। ভগবানের জন্য যা করবেন, ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতাইব ভজাম্যহম। তার মানে কি, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে কীর্তন শুনতে এসে মহাপ্রভুকে যত ভালোবাসতে পারবেন মহাপ্রভু তত আপনাকে কৃপা করবে। মুকুন্দ, তুমি কেঁদো না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোমার বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো মুকুন্দ, তোমাকে একটা কথা বলে যাই, বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, কোনো পয়সা দেবে না। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, গোপীনাথের পুজো করছে আর গরিবের চিকিৎসা করছে। সেই সময় মালদা জেলা একজন মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ, তার পেটে প্রচন্ড যন্ত্রণা। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, এক জায়গাতে ঠিকানা দেবো। বলে কি? যদি তুমি শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে মুকুন্দ সরকারের কাছে যেতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এত বড় মুসলমান নবাব, তিনি বললেন আমি যাব কি করে? বলছে তার একটা হিসাব আছে, সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। বলছে আমি তো নবাব হোসেন শাহ, আমার চিকিৎসা করবে না? বলছে না, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। ও মায়েরা, মালদা জেলার গৌড়ে এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ ফকির সেজে এলো মুকুন্দ সরকারের কাছে চিকিৎসা করানোর জন্য। মায়েরা সবাই লক্ষ্য করবেন, মুকুন্দ সরকার যখন পুজো করছে তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সেজে বলল, বাবা আমি বয়স্ক লোক, কেউ চিনতে পারেনি, ফকির সেজে এসছি তো, বাবা আমি বয়স্ক লোক, আমাকে একটু আগে জায়গা করে দাও তো। যেই না আগে দাঁড় করে দিচ্ছে, দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের ভজন করছে। যারা কীর্তন শুনছেন, প্রদীপ পালে তাদের একটা নিবেদন রইল। আজ থেকে 10 বছর আগে আমি চেন্নাই গিয়েছিলাম, আমার শরীরে একটা প্রবলেম ছিল, আমি সারানোর জন্য, আর শব্দ করবেন না মন দিয়ে। তো চেন্নাই দেখতে পেলাম মায়েরা, যে ডাক্তারবাবুকে আমি চিকিৎসা করাচ্ছি উনি 7টার সময় চলে আসেন। আমি যেখানে বাসা তার একটু দূরেই কিন্তু উনি থাকেন। তো আমি 6টার সময় ওই রাস্তায় পেরোচ্ছি, তখন দেখতে পাচ্ছি ডাক্তারবাবুর বাড়ি থেকে ঘন্টা বাজছে, 6টা বাজছে। তখন আমিও রেডি হচ্ছি, উনিও আসবেন। কেন? সেদিন ছোট্ট একটা অপারেশন করবেন উনি আমাকে। তো আমি দেখতে পেলাম যে ঘন্টা বাজছে। তো ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবুতে ঘন্টা বাজায় কে? বলছে ডাক্তারবাবু নিজে বসে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আগে গোবিন্দের মন্দিরে 1 ঘন্টা পুজো করে, তারপর চিকিৎসা করতে আসে। একজন লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তার সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা গোবিন্দের পুজো করে, তারপর চিকিৎসা করে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের একটু পয়সাপাতি হয়ে গেলে গোবিন্দকে ডোন্ট কেয়ার বলে আমরা ছেড়ে দিই। বলে আমি তো করি, আমি তো খাই, আমাকে কে খাওয়াই? এই হিম্মত ওদের কাছে শিখতে হবে। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন তারা আমার কথাগুলো হিসাব করবেন। কয়েকদিন আগে চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস, জোরে বলুন হ্যাঁ না না। সুনিতা উইলিয়ামস গিয়েছিল চাঁদে। ওই মেয়েটি এত বড় বিজ্ঞানী, যিনি চাঁদে গিয়েছিলেন, সেই মেয়েটার ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি পাওয়া গিয়েছিল আর একটা গীতা পাওয়া গিয়েছিল।
এত বড় বিজ্ঞানী যে সে গীতা পড়ে, এত বড় বিজ্ঞানী যে গণেশের আরাধনা করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যারা উঁচু জায়গায় আছে তারা কি করে দেখালো, আর আমরা শুধু খেলাম, ফেয়ার অ্যান্ড লাভলি মাখলাম, আর একটু বেশ ভালো করে ঘুরে বেড়ালাম, বিয়ে বাড়ি গেলাম, এই তো আমাদের জীবন না, ওই জীবন নয়। যদি আপনাকে জীবনটাকে সুন্দর করতে হয় তবে আপনি সাজুন, ভালো থাকুন, ভালো খাওয়া দাওয়া করুন, কিন্তু আধ্যাত্মিক চৈতন্য যেন থাকে, গোবিন্দের প্রতি ভক্তি যেন থাকে। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের নাম আপনারা শুনেছেন। 18 বছর ধরে কিডনি দুটো নেই, ডায়ালিসিস চলছে। আশ্চর্যের ব্যাপার, সবাই চমকে যাবেন, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি, আমাদের একতলা চারতলা বাড়ি হলে অহংকার হয়ে যায়, আর বিরাট কোহলি বিখ্যাত ক্রিকেটার, তার নাকি দেশে দেশে একটা করে গাড়ি, প্রত্যেকটি দেশে একটা করে বাড়ি, টাকার কোনো হিসাব নাই। স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে এবং তার কাছ থেকে তুলসীর মালা গলায় পড়ছে। ওরা চিনতে পারলো এত গাড়ি বাড়ি টাকা পয়সার পর ভগবানকে, আর আমরা চিনতে পারলাম না। এর চাইতে দুঃখের কি হতে পারে? এখনো সময় আছে, চৈতন্য যদি করতে পারেন, ভক্ত যদি হতে পারেন। আমি বারবার বলবো, মা এসেছেন খালি হাতে, যাবেন খালি হাতে, কিন্তু একটা কথা বলে নি, আপনি যার জন্য চিন্তা করছেন এ আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে, ওই লোকটাই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে। লিখে দিয়ে যান, আপনি লিখে নিয়ে যান, যাকে ভাবছেন ভবিষ্যতে আমাকে দেখবে, ওই লোকটাই প্রথম আপনার সঙ্গে বেঈমানি করবে। ওই জন্য বারবার বলবো, সংসারের কর্তব্য আপনি করবেন, যেহেতু সংসার করেছেন, আসল কর্তব্য ভুলবেন না। মুকুন্দ সরকার কীর্তন করছে আর প্রচুর লোক দাঁড়িয়েছে, নবাবও সামনে দাঁড়িয়ে আছে। মুকুন্দ গাইছার নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ আমি বুঝতে পারলাম তোমার চিকিৎসা এত কেন ভালো, ভোরবেলায় তুমি গোবিন্দের পুজো করো, তারপর চিকিৎসা করো। মুকুন্দ গাইছে, আমার ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, 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 নয়ন জলে গো ভাসাইয়া। আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। আপনাকে ডাকছি, আপনি আসুন। এই যে চশমা পরে ওই যে আপনাকে ডাকছি। বসেছেন, আপনাকে ডাকছি, এদিকে আসুন। না না, আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। এইদিকে এইদিকে, যে চশমা পরে এইদিকে, এই টাকা নবাব হোসেন এসে বলছে, বাবা আমাকে ডাকলে? হ্যাঁ হ্যাঁ, কি নাম কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। নবাব বুঝতে দেয় নবাব এসছে, আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আরে আমার জাতির বিচার নেই, দেখবো কি হয়েছে। না, আমার পেটে বড় যন্ত্রণা। দেখি 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 দেখি, জামাটা খোলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি। আরে ভাবছো কি, জামা খোলো। প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। যেই না নবাব হোসেন সাহেব ফকির সেজে জামাটা খুলেছে, অমনি মুকুন্দ কবিরাজ বলল, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয় বেটা বুঝতে পারবে কি এসেছি। আমি সোনার ছপ্পট খাট ছাড়া শুই না, আর তুমি ধুলাই গড়াগড়ি দিতে বলছো? আমি রোগের জন্য সব। আরে ভাবো কি, গড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে ধুলোতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ। বলে কি, আপনার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল,
ভক্তদেরকে দিতে দিতে হয়তো ওষুধের কিছুটা পড়ে গেছে মাটিতে, তোমার কাজ লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখছে? নবাব বলল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদাতে নিয়ে যাবো আমি। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলছে, প্রভু তুমি তো গরিবের চিকিৎসা করতে বলেছিলে, কেন তুমি বড় লোকের বাড়িতে মুসলমানের বাড়িতে নিয়ে যাবে? আমি মুসলমানের বাড়িতে যাব কি করে প্রভু? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলছেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এখন তো মঙ্গলের জন্য বলছেন, যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য, আর যারা কীর্তন করাচ্ছে তাদের কি অবস্থা? আচ্ছা, আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল মেরেছে, যদি গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে, আপনার কি অবস্থা? না না, শুনে নিন, যে যেখানে বসে আছেন, এমন এমন জায়গা আছে কীর্তন করতে যায়, মায়ের গল্প বলি, দু চারটা কম বয়সের মেয়ে দেখছি কাঁদতে কাঁদতে হুকড়ে হুকড়ে মাটিতে পড়ে যায়, ওর মাথায় জল দিতে হয়। জিজ্ঞেস করা হয়, উনি এমন হলেন কেন? না, আপনি যখন মায়ের গল্প বলছিলেন, ওর একটি মাত্র ছেলে ক্লাস 9-এ পড়তো, একটি ছেলে মরে গেছে, মা শোনার পর থেকে আছাড় খাচ্ছে, আপনার কথাগুলো শুনে খুব কাঁদছে। ঈশ্বর যা করে তা, উনি কষ্ট পাবেন না? কিন্তু সত্যি জেনে রাখবেন মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। একটু প্রমাণ দেখে নিন। এক রাজার মন্ত্রী প্রত্যেক দিন বনে যায় শিকার করতে, সবাই তাকাবেন। রাজা মন্ত্রী যাচ্ছে, যেতে যেতে মন্ত্রী খালি কথায় কথায় বলে, ঈশ্বর যা করে তা মঙ্গল। চুপ কর, খালি ওই একই কথা, ঈশ্বর যা করে তা। মন্ত্রীকে বারবার বকাবকি করে রাজা। একদিন রাজার মন্ত্রী যাচ্ছে মায়েরা, যেতে যেতে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। রাজা যেতে যেতে পায়ে জোরে পাথরে হোঁচট, আর যেই না হোঁচট খেয়েছে মন্ত্রী বলছে, ঈশ্বর যা করে তা মঙ্গল। চুপ কর বেটা, চুপ কর, আমি হোঁচট খেলাম, রক্ত বেড়ে চাল, আমার মঙ্গলের জন্য হলো? মন্ত্রী বলছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বললো, বেটাকে বন্দি কর, বন্দি কর। আমার খাচ্ছে আর আমাকে বলছে যে মঙ্গল করে, বন্দি কর। মন্ত্রীকে বন্দি করে রাজা একাই বনে গেল। গভীর বনে গিয়ে দেখতে পেল একটা মা কালীর মন্দির। প্রত্যেক দিন মানুষ বলি দেওয়া হয়, কাউকে পাইনি, আজকে রাজাকেই পেয়েছি। মায়েরা, রাজাকে ধরে যেই না, চিনে না তো যে রাজা বটে, এখন ধরে যে না খুঁটোই ভরেছে, জয় মা। আচ্ছা, আপনারা তো ছাগল বলি দেন, জোরে বলুন তো মায়েরা, ছাগলটা যে বলি দেন, ছাগলের পায়ে যদি খুঁত লেগে যায় তাহলে বলি হয়? জোরে বলুন, বলি হয়? তবে কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, যারা রাগ করবেন না, কেউ বৈষ্ণব শাস্ত্র বললো ছাগল বলি দেবেন না, কেন বলুন তো? আমার যদি মা হয়, গরুরও মা হবে, ছাগলেরও মা হবে। ভগবান, এই মা কালী হচ্ছে বিশ্ব জননী, বিশ্ব মাতা, সে ছাগলের মাংস খায় না। ছাগল তার পুত্র, ছাগল তার কন্যা, তার মাংস কোনদিন খায় না। আসলে ছাগলের মাংস আমরা খাই, কেন বলুন তো? সবাই লক্ষ্য করুন। আমার পাশের বাড়িতে মা কালী পুজো হচ্ছে, একটি মেয়ে বলছে, প্রদীপ বাবা, বলে কি, অন্য বছর একটা পাঁঠা দিই, এবছর 3টে দিলাম। 3টে কেন? এবছর আমার 3টে বেয়াই, 3টে বেয়ান, আরো লোক আসবে, তাই 3টে দিলাম। মানে ও কিন্তু মাকে দেয় নাই, বেয়ানের জন্য দিয়েছে। মানে জামাইয়ের নামে কাটলো হাঁস, আর সবাই মিলে খেলো মাছ, নাকি নাকি বলছে? ওই মায়ের নামে কাটে, কিন্তু নিজে সবাই খায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না রাজাকে বলি দিতে গেছে, আর যেই না দেখেছে, বের কর বের কর, পায়ে খুব বের কর। এখন রাজা যখন দৌড়ে পালিয়ে গেল ভয়ে, মন্ত্রীকে বলছে, মন্ত্রী বলে কি, তুমি যা বলেছো ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, বেঁচে গেছে বলে ভাগ্যে পায়ে খুঁত হয়েছিল, বেঁচে গেলাম, নইলে মরে যেতাম, আজকে নিতাই করে হরি হয়ে যেতাম। মন্ত্রী বলছে, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আজকে আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছি বলে বেঁচে গিয়েছিলে, আমি তো হরি বল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নিয়ে গেল নবাবকে, নবাব নিয়ে গেল মুকুন্দ সরকার কোথায়? একবারে সোজা গৌড়ে, মালদাতে। মুসলমান নবাবের বাড়িতে গিয়ে মুকুন্দ একটা সুন্দর কথা বলল, আমি তোমার বাড়িতে থাকতে পারি, 3টে নিয়ম পালন করতে হবে। বলে কি? না, তোমার বাড়িতে আমি প্রথম হচ্ছে একটা গোপীনাথের মন্দির তৈরি করো। নবাব বলল, করে দেবো।
আচ্ছা যেন গরিবের চিকিৎসা করতে পারি, হ্যাঁ করতে পারবো। আর যেন গোবিন্দের গুণগান করতে পারি, বলছে হ্যাঁ করে দেবো। মুকুন্দ সরকার গান গাইছে মায়েরা, মুকুন্দ সরকার মন্দিরে বসে ভগবানের রূপের কথা গাইছে। আমি একটা রূপের পদ গাইবো যদুনাথ দাসের, শুনবেন ভালো করে। এই পদটি গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, সেই পাখাটা ছিল তাল পাতার পাখা, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। নবাব শুনছে দাঁড়িয়ে, মুকুন্দ গাইছে, আর মেয়েটি ময়ূরের পালক পাখা দিয়ে, তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে। মুকুন্দ গাইছে, কি গাইছে? আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার বিনোদ জুড়েছে তবায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায়। ঠিক আছে, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। আজ বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। বিনোদিনী বিনোদ গাথুনি, আজ কোন বিনোদিনী বিনোদ গাথুনে, বিনোদিনী বিনোদ তার গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি। গেছে বিনোদ ফুলে গো। আজ গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায়। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরসে শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, বিনোদ ললাটে বিনোদ তিলক, এই কপালে কিন্তু তিলক নিতে হয়। তিলক যদি না নেন তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে, যদি আপনি প্রত্যেকদিন পুজো করছেন না, সবাই শুনবেন, এই যে প্রত্যেকদিন বাড়িতে গোবিন্দের মন্দিরে পুজো করছেন, লক্ষ্মীর পুজো করছেন, গোটা পুজোটাই বেকার যদি আপনি তিলক না করতে পারেন। আপনার মনে মনে ভাবছেন এতদিন পুজো করলাম বেকার, হ্যাঁ হ্যাঁ একবারে কেন বলতো, ব্রহ্মবৈবর্ত পুরাণ পরিষ্কার করে বলছে, যদি কপালে তিলক না নেওয়া যায় তাহলে দান যজ্ঞ নাম কীর্তন কিচ্ছু হয় না। তাহলে প্রশ্ন করবেন তিলক নেবেন, বলে হ্যাঁ, কিন্তু তিলক নিলে একটা লজ্জার ব্যাপার, কি বলুন তো, অন্য সমাজের ধর্মের মানুষরা ওরা নিজের ধর্ম পালন করবে, ওদের কোনো অসুবিধা নেই, কেউ ঠাট্টা করে না, কিচ্ছু না। আর আমাদের যদি কোনো মেয়ে একটু তিলক করে, পাশের বাড়ির মেয়েটি বলবে বাবা হারাধনের বইয়ের কি ঢং দিদি তিলক করেছে, মালা পরেছে। কিন্তু শুনে নিন, যে এখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, হরি ভক্তি বিলাস পড়ুন, বিভিন্ন গ্রন্থ পড়ুন, দেখবেন পরিষ্কার বলছে, কি বলছে মায়েরা, এই যে আপনারা মাছ মাংস খাচ্ছেন যারা, তারাও মালা পড়তে পারেন, যারা খাচ্ছেন না তারাও পড়তে পারেন। প্রশ্ন করবেন মাছ মাংস খেলে মালা পড়া যায়, বলে হ্যাঁ পড়া যায়। আর মাছ মাংস না খেলেও পড়া যায়। অনেকে বলে মাছ মাংস খেয়ে মালা পরবো, আমার পাপ হবে না মাংস খেলে? আরে বাবা, মাছ মাংস খেয়ে যদি মালা পরেন তাহলে পাপ হয়, আর মালা না পরে যদি মাছ মাংস খান তাহলে পাপ হয় না? দুটোতেই পাপ হয়। বরং ওষুধটা নেন, যদি কিছু কাজে লাগবে তো লাগবে, ওষুধটা পড়ুক, এখানে কাজে লাগবে। যারা মাছ মাংস খান তারা মালা পরবেন, কিন্তু মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন। সবাই তাকান, মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পড়বেন। এই যে আমার আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখে নিন, এই যে মালাটা দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ, এই মালাটা যেমন ঝুলিয়ে আছে এতটা, আপনি এতটা ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান, মালাটাকে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। শাস্ত্র পরিষ্কার বলছে আপনার মালা উভয়ই পড়তে পারেন, কোনো দুঃখ নেই, কোনো অসুবিধা নেই, মালা পড়বেন। তবু পরিচয় দেবেন, আমি একজন হিন্দু বাড়ির মেয়ে, আমি একজন হিন্দু বাড়ির ছেলে। তিলকের কথা যখন বলি, এইদিকে তাকাবেন, তিলকের কথা যখন বলি সবাই তাকাবেন, তিলকের দেখুন দুটো দাগ আছে, আছে না? জোরে বলুন হ্যাঁ না না, সবাই দেখবেন আমার দিকে, দাগ আছে দুটো। এই ডান দিকের দাগটা ব্রহ্মা, পাশের দাগটা কি মহেশ্বর, আর মাঝখানে ফাঁকাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার আবার দুঃখের কি আছে? মা কপালে রাখতে।
যদি মনে করেন লোকে আমাকে ঠাট্টা করবে, এটাই তো হিন্দু জাতির সবচাইতে লজ্জার ব্যাপার। আর হিন্দুদের পতন হচ্ছে কেন বলুন তো? আমরা নিজেদের বিবেক জাগাতে পারি না, মালা পড়লে নাকি আমরা ভক্ত হয়ে যাব, যদি আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়, মালা পড়লে সাধু হয়ে যায়, এই চিন্তাতে ছেলেকে কৃষ্ণ নাম করতে অনেক মা দেয় না। কিন্তু জেনে নেবেন, যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান সন্ততি হয়, জানবেন তার গর্ভটা রত্ন গর্ভ। আর যে মায়ের গর্ভে ডাকাত সন্তান হয়, চরিত্রহীন সন্তান হয়, ওই মায়ের গর্ভটা রাক্ষসের গর্ভ। পরিষ্কার জেনে নেবেন, মায়ের আচার বিচারের উপরে সন্তান জন্ম হয়। আমি আগেই বললাম, মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। বাবা মা হলো মাটি, বাবা হলো বীজ। যদি মাটি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে না। কি বলেছে? আপনি বাবা হয়ে কীর্তন শুনবেন না, বাবা হয়ে হাত তুলবেন না, হরিবাসরে বসবেন না। আপনার ছেলে তাকিয়ে দেখবে আমার বাবা দিব্যি যুবক ছেলে মতো দাঁড়িয়ে আছে, হরিনামে বসছে না। আপনার ছেলে হরিনামে বসবে কেন? আপনি কি করে আশা করবেন যে আমার ছেলে হরিনামে বসবে, হরিনাম শুনবে? আপনি তো নিজে আচরণ করতে পারেন না। মহাপ্রভু নিজেই মুখে বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ওই জন্য ভালো করে কীর্তন শুনবেন, আপনার ছেলে মেয়েও কিন্তু শুনবে। মায়েদেরকে বলে কি, তিলক প্রত্যেকদিন পুজো করার সময় করবেন। কিরকম করবেন? সবাই তাকিয়ে নিন এদিকে। আপনারা হাতে জল নেবেন, সবাই তাকান। পুজো করবার সময় সবাই একবারে জেনে নিন, এটা শাস্ত্রে বিধান আছে, জল তিলকের বিধান আছে। আপনি পুজো করবার সময় স্নান করলেন, মন্দিরে গেলেন, একটু হাতে জল নিলেন, জল নিয়ে এই আঙ্গুলে করে যেমন লম্বা করে দুটো দাগ নিতে হয়, ফোঁটা নিতে হয়, আপনি নিয়ে নিলেন জল তিলক। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক হয়ে গেল। সুযোগটা কিন্তু আজকে করে দিয়ে গেলাম সবাইকে। শাস্ত্রে বিধান দিয়েছে, যদি কেউ এরকম তিলক না করতে পারে, তবে জল তিলক করতে পারে। জলটা হাতে নেবেন, এরকম করে নিয়ে তিলক করে নেবেন, জল তিলক, কিন্তু কেউ দেখতে পাবে না, আপনার কপালে একটা তিলক হয়ে গেল, কিন্তু পুজোটা আপনার পরিপূর্ণ হয়ে গেল। যদি মনে করো ওই তিলক নিতে পারবো না, একটা ফোঁটা নেবো, তাই তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, আপনি এই আঙ্গুলে করে তিলকটা নেবেন। দেখুন, কিছু মনে করবেন না। একজন ব্রাহ্মণ তিনি শুদ্ধ কিনা, তিনি বিচারবোধ আছে কিনা, তার শিক্ষা আছে কিনা ধর্মীয় ব্যাপারে প্রমাণ দেখবেন কি করে? মন্দিরে পুজো করছে, যখন আপনি একটু সিঁদুর খুঁজবেন ফোঁটা করতে, যে আমাকে একটা ফোঁটা দিয়ে দিন তো, তিনি যদি এই আঙ্গুলে সিঁদুর দেন, তাহলে বুঝবেন উনি ঠিক পড়াশোনা করেছেন। সবাই তাকান। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি তাকে বললেন একটু সিঁদুর দিন তো বাবা কপালে, যদি এই আঙ্গুলে দেন, তাহলে বুঝবেন উনি ঠিক ঠিক পড়াশোনা করেছেন, ঠিক ঠিক জেনেছেন। আর যদি আপনার বাড়িতে কেউ মারা যায়, তার কপালে তিলক করে শ্মশানে পাঠাতে হয়, কোন আঙ্গুলে দেবেন? তার জন্য কথাগুলো মাথায় রাখবেন, জীবনে লাভ হতে পারে যদি আইনে চলতে পারেন। আপনি নিজে যখন নেবেন, কোন আঙ্গুলে নেবেন? মধ্যমা। আপনি যখন ভগবান কৃষ্ণের চরণে তুলসী মন্ত্রে চন্দন দেবেন, অনামিকা। এই আঙ্গুল থেকে কিন্তু গুরু মন্ত্র শুরু হয়েছে। যারা দীক্ষা নিয়েছেন দেখবেন, আমার কথাগুলো বিচার করুন, এই আঙ্গুল থেকে কিন্তু দীক্ষা মন্ত্র শুরু হয়েছে। আপনি ভগবানের চরণে যখন তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। ভগবানের কপালে ফোঁটা দেবেন, এই আঙ্গুলে দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। একটা বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা তুলসী পত্র দেবেন, এই আঙ্গুল দুটো টাচ থাকবে। যদি এই আঙ্গুলটা টাচ থাকে, তবে আপনার পুজো পাঠ কিন্তু শাস্ত্র অনুযায়ী ঠিক হচ্ছে। এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। এই আঙ্গুলে দিতে হয়। মায়েরা, মুকুন্দ সরকার গান গাইছে, আর যেই না কি গান গাইছে মায়েরা, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, গেছে যে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ গায়, কানো সে বিনোদ গায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ
বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ উলুধ্বনি উলুধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আজ কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ রায়। দেখি আমার মায়েরা কেমন কীর্তন শুনছেন আবার বলুন তো। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে পাখা করছে। তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? দাঁড়াও, কি পাখা? দাঁড়াও, কি পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ও যাক, আপনারা তো ভালো শুনছেন মনে হচ্ছে। আপনাদের ভেতরে ঢুকে গেলে কাজ আছে। কেন বলুন তো? আমার বাবারা তো বুঝতে পারছে। আমি যখন প্রথম কীর্তন শিখতাম, আমার প্রথম শ্রোতা ছিল আমার বাবা এবং মা। কোন একটা লীলা কীর্তন করার সময় আগে আমার বাবাকে আর মাকে বসিয়ে শোনাতাম। বাবা খুব শিক্ষিত মানুষ ছিল, তিনি শুনতেন, তিনি বলতেন এই ভাষার এখানে ভুল হয়ে গেল, এটা ঠিক করো, এটা ঠিক করো। আর মা শুনলে বলতো মা তুমি বুঝতে পেরেছো? বলছে একবার পাক্কা বুঝতে পেরেছি। তুমি যদি বুঝতে পেরেছো পৃথিবীতে কেউ বাদ থাকবে না, সবাই বুঝে যাবে। ওই জন্য মায়েদেরকে কোনো জিজ্ঞেস করি বলুন তো, মায়েরা যদি একবার বুঝে যায় তাহলে নিতাই গৌর, বাবারা তো বুঝবেই, একটা ইশারাতেই কাফি বাবাদের। আর মায়েদের বুঝতে অসুবিধা হয়, সহজ করে বুঝিয়ে দিলাম। সবাই লক্ষ্য করো মায়েরা, যখনই মুকুন্দ সরকার কীর্তন করছে, যখনই নবাবকে হাওয়া করছিল ময়ূরের পালক দিয়ে পাখাতে, সঙ্গে সঙ্গে যেই না নবাব মুকুন্দকে বলেছে মুকুন্দ, আর যেই না মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে কৃষ্ণ ভেবে হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা করো মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব মুসলমান কি আছিস ভাই, একটু জল নিয়ে আয় তো। নবাব জল এনে যে না মুকুন্দের চোখে দিল, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তুমি যখন কীর্তন করছিলে আমার দিকে তাকালে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কি করে জানবে আমি তোমার ময়ূরের পালকে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে বললো আমি তো জীবনে মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যে কথা বলবো। নবাব আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানো? আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলল মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি টেনে ছেড়ে দিই। কিন্তু তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করলাম না। আচ্ছা বলো তো, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবকে করজোরে বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ শোনো, তোমাকে আমি আশীর্বাদ দিতে পারি না, তবে একটা কাজ করলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বলুন বলুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে না? নবাবের বাড়ি গেল, নবাব ভালোবেসে কি বললো, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ওগো মুকুন্দ তুমি বাড়ি গিয়ে একটা মন্দির তৈরি করো, তবে যদি হতভাগ্য নবাবের কিছু হয় তুমি একদিন দেখে যেও। মায়েরা, মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে বাড়ির দিকে ছুটছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি যশোদা দুলা, তুমি যশোদার দুলাল, যশোদারি দুলা, বজের রাখা রাখো বৃন্দাবন মন। যশোদারি দোলা ব্রজের রাখো বৃন্দাবন মন আরে। তুমি যশোদার দোলা ব্রজের রাখো বৃন্দাবন ধন হারে। যশোদার দোলা ব্রজের রাখো বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রামা, গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী
গোপী উলুধ্বনি হরি বল। হে প্রাণ রাধে হরি বল। হে প্রাণ বল্লভ রাধে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ বল্লভ রাধিকা রাম গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি হরি বল। যশোদার দোলার ব্রজে দোলার বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দোলাল ব্রজের দাসন বৃন্দাবন ধন হারে বৃন্দাবন মনোহারি। ওই যে বৃন্দা বৃন্দাবন ধন কোথায় গো ঘরণী बनाएंगे तेरी पूरन होगी कामरति ज्यादा था राधा नाम तेरी पूरन होगी कमरति जग राधा राधा नाम। तेरी पूरन होगी कामरति ज्यादा था राधा नाम वो तेरी पूरन का गिका अरे वो तेरी पूरन का गिका मिलेगी ज्यादा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी सलमन वृंदावन धामरति जग राधा राधा नाम। मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ সুন্দর লাগলো আপনাদের পরিবেশ। হ্যাঁ এখন সংখ্যায় ভক্ত বাড়ছে কেন বলুন তো, একটু সেবা টেবা করে অনেকে আসছে। আসুন বসবেন, জোরে বলুন একবার বলে দিন শেষবারের মতো রাধে রাধে। আমি আপনাদের সবার মুখে শুনতে চাই, বাবাদের মুখে শুনতে চাই, জোরে বলুন কি বলবেন। বাহ একটু জোরে বলুন। আজকে একজন আমাকে বাঁসাতে গিয়ে বলছেন দাদা কি পালা গাইবেন, তা আমি তাকে বললাম পালা তো আমি জানি না। উনি বলছেন আপনি পালা জানেন না তবে কি জানেন, বললাম লীলা জানি। যারা প্রকৃত ব্যক্তি ভক্ত তারা কি বলে লীলা, বাবারা জানেন। পালা কিন্তু বলে না। পালা যাত্রার হয়, নাটকের হয়। কালকে যাত্রা হয়েছে, পালা। আর পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আসার আর একটি, জোরে বলুন। আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দেবেন যারা কীর্তন শুনতে এসছেন, আমাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা, আমাদের যাওয়ারটা শেষ হয়েছে, আসারটা। যাক ভুল করে বলে ফেলেছেন। আচ্ছা এইদিকে দিকে বাকি আছে কোনটা, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা, জোরে বলুন। হ্যাঁ বাবারা বলেছে যাওয়ারটা। একটু জোরে বলুন বাকি আছে কোনটা।
এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এতই যদি বুঝছেন, না কি বলছেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। বলুন তো মায়েরা, আপনারা প্রণাম করেন না? বাবারা প্রণাম করেন না? মোরা দেখলে প্রণাম করেন না? আমরাও করি, আপনারাও করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। পরিষ্কার একবার অতীব বাস্তব কথাগুলো বলবো, আপনার মন দিয়ে শুনবেন। কিন্তু যিনি মাচাতে হেলতে দুলতে আপনার দরজা দিয়ে গেলেন, তিনি শুধু মরেন নাই, আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। বলে কি? আমি যেমন হেলতে দুলতে চলে গেলাম, যতই লাফালাফি করো, যতই মস্তানি করো, যতই বাড়ি গাড়ি করো, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। কিন্তু আমরা দেখি তবু বুঝি না। একটু শুনবেন, দেখি তবু বুঝি না। কেন বাবা? না দেখবেন যেখানে ছাগল কাটা হয়, যারা দেখবেন কসাইখানা ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবই। ও জানে না যে এর পরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, শুধু দেখেই যাচ্ছি, বুঝছি না যে এরপরে আমাদেরও টাঙাবে। আর এই যদি বুঝতে পেরেছেন তাহলে চৈতন্য হয়েছে, আর যদি বুঝতে না পেরেছেন তো নিতাই গৌর হরি বলেছেন। আজকে কিন্তু আমি যে লীলাটি গাইব, সবাই শুনবেন, এটি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ভক্তের লীলা। আজকে কৃষ্ণের লীলার দিকে যাচ্ছি না, কারণ যেহেতু মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ওই জন্য মন্দির প্রতিষ্ঠার জন্য এক মন্দিরে ভক্তের কথা আমি আজকে বলবো। প্রথম আপনারা শুনবেন, লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। যদি আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমরা তো বীরভূমের মানুষ, আসতে দেখুন বিদেশ থেকে মানুষ এখানে এসছে। আমি এত জায়গায় কীর্তন করে এসেছি, যখন এখানকার মহিমাটা বলেছি না, বহু মানুষ এখানে এসছে, আমার বাড়ি থেকে আমাকে ফোন করেছে, দাদা চলে এসেছি। বলে কোথায়? আপনার কোথায়? শ্রীখণ্ড। যদি আপনার শ্রীখণ্ডে যান, গোপীনাথের মন্দির দেখেন, সব জায়গায় দেখবেন মায়েরা ভগবানের হাতে বাঁশি আছে, নাড়ু আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যদি শ্রীখণ্ডে যান, বর্ধমান জেলা শ্রীখণ্ড সামনে, তাহলে দেখতে পাবেন গোপীনাথের হাতে বাঁশি নাই, কি আছে? নাড়ু। এই নাড়ু নয়, পাথরের নাড়ু, আবার গোটা নয়, অর্ধেকটা। এক আশ্চর্য মহিমা আমাদের বর্ধমান জেলার শ্রীখণ্ডে আছে। কাটোয়া থেকে যেতে গেলে ওই 10 টাকা 15 টাকা ভাড়া নেয়, নবদ্বীপ থেকে যদি যান 10-15 টাকা ভাড়া নেয়। যদি যেতে পারেন তাহলে দেখবেন মহাপ্রভুর ওখানে গোপীনাথের মন্দিরে একবারে অর্ধেকটা পাথরের নাড়ু এখনো বর্তমানে, একবার ভগবান হাতে করে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। কেন নিলেন? আজকে যে লীলাটি গাইব, লীলার শেষে আপনারা এই প্রসাদ কিন্তু নিয়ে যাবেন। সবার কাছে নিবেদন রইল, এই যে প্রসাদটা রইল, প্রসাদটা নেবেন। প্রসাদটা নিলে লাভ কি হবে শুনে নিন। যদি কেউ রঘুনন্দন লীলাটা পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রসাদ যদি কোনো মা ভক্তি ভরে, শুনবেন, এই প্রসাদ যদি কোনো মা ভক্তি ভরে তার সন্তানের জন্য নিয়ে যায়, সন্তান যদি খুব চঞ্চল হয়, বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছে, আপনি বৃহস্পতিবার দিন বাচ্চাকে সকালবেলায় স্নান করিয়ে, 10টার মধ্যে স্নান করিয়ে, আপনি তুলসী গাছে জল দেওয়ার পর একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা নিয়ে ছেলের কপালে জয় গোপীনাথ 3 বার বলে ঠেকিয়ে তার মুখে দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে বাচ্চার চঞ্চলতা দূর হবে, বাচ্চা স্থির হবে, বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। যার বাচ্চা প্রচন্ড চঞ্চল, শুধু মিলিয়ে দেখবেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম, যদি ভক্তি ভরে করতে পারেন, আমি কি বলে দিলাম আর আব্বা বলে দিই, আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, যদি পড়াশোনাতে মতি না থাকে, খুব চঞ্চল, আপনি একটুখানি বাতাসা, একটা তুলসীপত্র, জয় গোপীনাথ বলে 3 বার দেবেন বাচ্চার কপালে। কি বার বললাম মায়েরা, জোরে বলুন? বৃহস্পতিবার। আপনাদের বৃহস্পতিবার আর বেশি দেরি নেই, আজকে কি বার? আজ তো শনিবার নাকি, শুক্রবার, আর পরে বৃহস্পতিবার হয়ে যাচ্ছে। আপনারা দিতে পারবেন প্রথম থেকে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা বাতাসা 1 বছর তো চলবে না, একটা বাতাসাতে কি করে চলতে পারে? আপনি একটা বাতাসা নিয়ে যাবেন কাপড়ে কোণে, বাবারা পকেটে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাড়িতে কৌটোতে রাখবেন। 1 কেজি বাতাসা হরির লুট দিয়ে দেবেন বৃহস্পতিবার, ওটা কৌটোতে ভরেই বাতাসা মিশিয়ে দেবেন, ব্যাস। আপনি 1 বছর চালু করুন, আপনার দেখে নিন, 1 বছর পর ফোন করে বলুন আপনার বাচ্চা পরিবর্তন হলো কিনা। হাজার হাজার জায়গা, শুধু পশ্চিমবাংলা নয়, আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। আমি আসাম যাই, কোচবিহার যাই, জলপাইগুড়ি যাই, হায়দ্রাবাদ যাই, বোম্বে গিয়েছিলাম 2 বার। আবার লক্ষ্য করুন, আমি বোম্বে গিয়েছিলাম, ত্রিপুরা তো প্রায়ই যাই, পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন জায়গাতে প্লেনের মাধ্যমে যাই। তো সব জায়গায় দেখতে পাচ্ছি কাতারে কাতারে ভক্ত। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একবারে বিশাখাপত্তনম থেকে একবারে রামচন্দ্রের দণ্ডকারণ্য মালকানগিরি, যেখানে আপনি চিন্তা করতে পারবেন না, 200 তাল গাছ ওপরে, পাহাড়ে পাহাড়ে মানুষ বাস করে। গ্রামের নাম নাই, শুধু 1 নম্বর গ্রাম, 2 নম্বর গ্রাম, 3 নম্বর গ্রাম, গ্রামের কোনো নাম নেই, খালি নাম্বার দেওয়া আছে গ্রামে গ্রামে। একটা আসর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, 15 থেকে 20 হাজার মানুষ কীর্তন শুনছে। ভক্তগণ বলছেন আপনার কীর্তন ইউটিউবে শুনে দেখুন, কাতারে কাতারে ভক্ত এখানে ছুটে আসছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্ত যদি তৈরি হচ্ছে মহাপ্রভুর কৃপায়, এই প্রসাদ আপনারা শেষে নেবেন। সবার কাছে নিবেদন রইল। প্রথমে প্রস্তাবনা শুরু করি। কি? রঘুনন্দনের জন্মটার কথা একবার বলি।
বর্ধমান জেলার শ্রীখণ্ডে দু ভাই, আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করবো কেমন শুনছেন বুঝতে পারবো। বর্ধমান জেলার দু ভাই শ্রীখণ্ডের, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাই কি করে বাবা? বড় ভাই কিন্তু কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই কি করে? তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা বলে কি একবার নবদ্বীপে সেবাসঙ্গনে গেলে হয় না? তখন দাদা বলছে কি জন্য যাবি? আরে বাবা মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য যাইব, কত জন ছুটে যাচ্ছে, আমাদের একবার গেলে হয় না? তখন বড় ভাই ছোট ভাইকে বলছে, এখনকার দিনে দেখবেন টোটো অটো গাড়ি কত কিছু আছে যাবার জন্য, তখন তো সব ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো। বড় ভাই বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, পায়ে হেঁটে তুই শ্রীখণ্ডে যাবি নবদ্বীপ থেকে? পা ফুলে যাবে, আসতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যায় তবে তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। বড় ভাই আর কিছু বলতে পারলো না, ছোট ভাইকে নিয়ে চললো কোথায়? শ্রীখণ্ড থেকে একবারে নাচতে নাচতে গাইতে গাইতে চললো নবদ্বীপ সেবাসঙ্গন। সবাই তাকান কিভাবে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওনারা কীর্তন করতে করতে যাচ্ছেন, আপনার একটু তালি দেবেন। তালি দিলে কি হয় মায়েরা? বলছে ডান হাতটা হচ্ছে কৃষ্ণ, বাঁ হাতটা রাধা। কোন কোন পণ্ডিত বলছেন যত তালি দেবেন রাধা কৃষ্ণের নাম এখানে হবে। আর কি, যদি হাতের মধ্যে যে রেখা থাকে দুর্ভাগ্য রেখা, যদি হরিনামে তালি দেওয়া যায় দুর্ভাগ্য রেখা আস্তে আস্তে সৌভাগ্য হয়ে যায়। আর কি না, আপনার বাড়িতে যদি বড় গাছ থাকে, গাছের নিচে সন্ধ্যাবেলায় 3 বার তালি দেবেন, 1 2 3, দেখবেন গাছে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে দেহের মধ্যে কিছু পাপড়ি পাখি আছে, কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, যদি হরিনামে তালি দিতে পারেন এর আস্তে আস্তে চলে যাবে, গোবিন্দ চরণে মতি হবে। তাই আস্তে আস্তে তালি দিন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে উলধ্বনি কৃষ্ণ হে দেখো দাদা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ক ভাই গেল জোরে বলুন। বাবারা বুঝেছে, আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস, 2 ভাই। আচ্ছা দেখুন, 2 ভাই মিলে সেবাসঙ্গনের দরজায় চুপচাপ দাঁড়িয়ে আছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? উঁচু দিকে। হ্যাঁ উঁচু দিকে। না না, আমি যখন বললাম উঁচু দিকে, 2-4 জন বলছে হ্যাঁ উঁচু দিকে যায়। কি ভক্তি ভরে শুনছে, আছে টেস্ট করে দেখছি। জেনে বলেন যে নিচের দিকে না, যে উঁচু দিকে, জেনে বলছে উঁচু দিকে, হ্যাঁ উঁচু দিকে যায়। উঁচু দিকে কোন দিকে যায় মায়েরা? নিচের দিকে। বাহ বাহ, কীর্তন শুনতে গেলে বুঝে নিতে হবে খুব সহজ করে। বলছে যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। আচ্ছা ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন বলুন তো? হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের স্বভাব দেখবেন, সবাই যে যেখানে থাকবেন হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। কার কাছে? হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর বলেছেন। কিন্তু একজন, একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি গোবিন্দ চরণে মতি না দিতে পারেন আপনার জীবনে কোনো দাম নেই। আপনি সবাই জেনে রাখুন, আপনারা কি, একটা কলম যতই দামি হোক তার মধ্যে কালি না থাকলে যেমন কলমের দাম থাকে না, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারে, আপনার 10টা কাজ করার লোক থাকতে পারে, কিন্তু আপনার মধ্যে বিবেক বৈরাগ্য না থাকে, ভক্তি না থাকে, আপনাকে মানুষ বলা যাবে না। আপনি পশুকুলে জন্ম নিলে যে অবস্থা আপনার সেই অবস্থা। পশু যেমন খেলো, কর্ম করলো, ঘুমালো, আনন্দ করলো, আপনার জীবনটা ওই রকমই হয়ে গেল। এই জন্য যারা কীর্তন ভক্ত নয়, কীর্তন ভালোবাসে না, তাদের মাঝে মাঝে যেতে হবে। কোথায় যেতে হবে বলুন তো? নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন যেতে হবে। যত যাবেন ওদের ভক্তি দেখলে আপনার ভক্তি আপ্লুত হবে। এই জায়গাতে আসতে হয়, এই জায়গাতে বসতে হয়। আমি সব জায়গাতে একই কথা বলি যে যখন কীর্তন শুনবেন তখন ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে দেখবেন আপনি হাতটা তুলে দেবে, আর আপনি পাশে বসে থাকলে আপনারও হাতটা ওর পাশে পাশে উঠে যাবে। আর যদি মায়েরা অভক্তের পাশে বসেন, ও হাই তুলবে মাঝে মাঝে, আপনারও হাই উঠবে, কারণ তো অভক্ত। যেমন দেখবেন প্রসাদ যেখানে খাওয়া হয়, প্রসাদ মায়েরা প্রসাদ পাওয়া হয়, ভক্তের পাশে প্রসাদ পাবেন, উনি দেখবেন প্রসাদটা পাওয়ার সময় কপালে ঠিকই জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর খাবে। আর যদি অভক্তের পাশে খান, ও ঘরেও যেমন খায় ওইখানেও তেমন খাবে। পাতা পেয়েছে কিনা নিতাই গো হরি বল করেছে। আর যারা ভক্ত মানুষ তারা কি করবে? ঠিক প্রসাদটা এরকম করে মুখে কপালে দিয়ে জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর খাবে। কিছু নিয়ম আছে সংসারে, সংসারকে সুখের করতে গেলে সবাই তাকানবে মায়েরা। এই জন্য আচ্ছা দেখবেন, কিছু মনে করবেন না, এই যে সংসারের কথা বললাম, কমিটি অনেককে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। অনেকে বলেন, দেখবেন অজুহাত। আমাদের হিন্দুদের 3টে হাত আছে, একটা ডান হাত, বাঁ হাত, একটা অজুহাত। দেখবেন কীর্তন শোনার রাতে কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? হাত তুলে দোকান তো কে কে সংসার করেছেন? सब ब्रह्मचारी नाकि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। हाथ तो उठाई। এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সে বল না সংসার সুখের হয়। 2-4 জন বাবা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। সংসার সুখের হয় পুরুষের গুণে নয় মা, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে, হ্যাঁ গুণবান স্বামী যদি তার সঙ্গে থাকে তাহলে কিন্তু নিতাই গৌর বলছে সে কিন্তু সংসার সুখের। এক হাতে তালি বাজে না, দুজনকে ভালো হতে হবে। এই যে সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুজন যখন এরকম দাঁড়িয়ে আছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। সবাইকে বলে রাখলাম, মন্দিরে গিয়ে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন। 1 বছর বলার পর মিলিয়ে নেবেন আমার কথাটা, আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। তারপরে মন্দিরে গিয়ে বলবেন আমার 4টা বাস হয়ে যাক, 6টা গাড়ি হয়ে যাক, মোটরসাইকেল, এটা বলবেন না। ভক্ত কি চাই? মন্দিরে গিয়ে ভক্তি চাই। ভগবানের কাছে কিছু চাইতে নাই মা, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। মন্দিরে গিয়ে আমরা ঢুকলেই খালি কি বলি বলুন তো? গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। ভগবান হচ্ছে আমাকে বলছিস কেন? আমি তো জানি তোর কি আছে না আছে, আবার বলার কি দরকার আছে? আমি তো অন্তর্যামী, তুই বসলেই তো বুঝে নেবো তোর কি আছে না আছে। এই জন্য ভগবানের কাছে চাইতে নাই। সুদামা চেয়েছিল ভগবানের কাছে, কিচ্ছু চাইনি, এত পেয়েছিল যে ভাবতেই পারেনি। ওই জন্য ভগবানের কাছে চাইবেন না, বসবেন। কেন? ভক্তি দেবেন। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই। খালি ভক্তি দিন, কিচ্ছু চাইবেন না। উনি তো জানেন আপনার কি আছে না আছে। মুকুন্দা নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলছে শিবাস 2 ভাই আমাকে দেখবার জন্য এসেছে, চলো না গঙ্গার ধার দিয়ে একটু কীর্তন করতে করতে চলে যাই, ওরা 2 ভাই আমাকে দেখুক। সবাই তাকান, মহাপ্রভু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছে, আর মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দেখছে কিভাবে? সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে বীর মহাবিলাস বিলাস সমবয় বালক সঙ্গে। আজি সুরধ্বনি তীরে বীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর
সমবয় বালক সঙ্গে পরে করতাল ধ্বনিত হরি ধ্বনি আমার করে করো তালি ধ্বনিত হরি ধ্বনি পরে করতাল ধ্বনিত হরি ধ্বনি আজি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি ভাইরা, দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে। ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোড়া, ওই দেখি ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোড়া নাচ। দেখো ওই তো আমার গোড়া নাচে কি দেখছিস? ছোট ভাই বলছে আমি দেখছি ওই তো আমার গোড়া, ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোড়া নাচ। দেখো ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া, ও জানি খেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচ। আজি হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে যারা সামনে ভক্ত বসে আছেন ওনার কথা প্যাঁচগুলো বুঝতে পারবেন। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়া নাচে ছোট ভাই বললো আমি দেখছি ওই তো গোড়া নাচে, বড় ভাই বলছে না না আমি দেখছি ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, আজি ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে। আমার ওই তো গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই, ওদের অন্তরে জোরে সামনে নাচে বাজের গোড়া আজ নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে। আজি অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে স্বরধ্বনি তীরে তীর মহাদিল সই সমবয় বালক সঙ্গে সর ধরে তেরে তের মহাবিল সই সমময় বালক সঙ্গে ছোট ধনের তেরে তের মহাবিল সয়ে সমবয় বালক সঙ্গে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এইদিকে যখন ভগবানকে ডাকবেন তখন ভগবান আপনাকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখবে, ভয় খেয়ে যাবেন না। যদি সোনার দোকানে যান বালাকে বিক্রি করতে মালা করবার জন্য, সোনার দোকানদার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা সোনা আছে কতটা খাদ আছে। যখন ভগবানের মন্দিরে যাবেন গোবিন্দের নাম শুনতে, ভগবান আপনাকে পরীক্ষা করবে তুমি আমার কতখানি হয়ে এসেছো। এই যে আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা শুনছেন, ভগবান পরীক্ষা করছেন যে তোমরা আমার কতখানি হয়ে এসছো তাই দেখবো। দেখুন লক্ষ্য করুন মাইরা, শ্রীবাস যখন দেখলো দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলল প্রভু তাহলে কি করব? শ্রীবাসকে মহাপ্রভু বললো শোনো, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। বলছে বড় ভাইকে কি বলবো? বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। ভালো করে শুনলেন তো? এখানে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো শ্রীবাস বলছে কি করে বলবো ছোট ভাই কৃপা পাবে বড় ভাই পাবে না? মহাপ্রভু বললো আমি যা বললাম তাই বলে দাও, যে ছোট ভাই তাকে বলে দাও সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। যেই না শ্রীবাস এসে বলছে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুই সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছি? সঙ্গে সঙ্গে শ্রীবাস বলে তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে উনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর। শ্রীবাস ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বলে। কেন বলুন তো? যাকে বললো 100 বছর কৃপা পাবে না সে নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে হ্যাঁ গো মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো গৌর গৌর বলি। আমাকে যদি বলতো তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে
এক জন্মে প্রভু সঙ্গ পাই। আমি একে জন্ম কিন্তু বেরাবো 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ